আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের ১৬তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সূরা বাকারার ৩ নং আয়াতের আলোকে মারেফাতুদ্দিন বা দ্বীনের পরিচয়। তো আমরা পবিত্র কোরআনের আয়াতটি আবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস রাখে অদৃশ্য বিষয়ে এবং সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে, তারা হচ্ছে মুত্তাকি। তো আমরা আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস করে, অর্থাৎ যারা ঈমান রাখে অদৃশ্য বিষয়ে। তো আমরা এখনো ঈমানের উপরে আলোচনা করতেছি। আমাদের ঈমানের উপরে বেশ কয়েকটি পর্ব গিয়েছে। আজকে যে বিষয়টি আলোচনা করা হবে, উসুলুল ঈমান বা ঈমানের মূলনীতি ৩টি। বিগত পর্বে আমরা বলেছিলাম ঈমানের মূলনীতি ৩টি। মারেফাতুর রব, মহান রব্বুল আলামিনকে চেনা। দ্বিতীয় হলো মারেফাতুদ্দিন, দ্বীন ইসলামকে জানা। ৩ নম্বর হলো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা বা জানা। তো আমরা গত পর্বে মারেফাতুর রব বা মহান আল্লাহর পরিচিতি সম্পর্কে যতটুকু সম্ভব আলোচনা করেছি। আজকে আমরা মারেফাতুদ্দিন বা দ্বীনের পরিচয়, দ্বীন কি এবং দ্বীনকে কিভাবে বিশ্বাস করতে হবে। তো আমাদের মূল কথা হলো, কবরের মধ্যে মানুষকে যে ৩টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। তো রবের পরিচিতি সম্পর্কে গত পর্বে আমরা আলোচনা করেছি। তো আজকে হবে মারেফাতুদ্দিন, অমা দীনুকা। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো দ্বীন ইয়াল ইসলাম, অথবা আমাদের দ্বীন ইসলাম। এখন আমাদের দ্বীন ইসলাম, এটা যে দুনিয়াতে আমরা সহজভাবে বলে ফেলতেছি, কিন্তু কবরে গিয়ে সেইটা সহজভাবে বলা সম্ভব হবে না। যদি আমরা দুনিয়া থেকে দ্বীনকে সঠিকভাবে বুঝে বিশ্বাস করে দ্বীনের উপর আমল করে যদি যেতে না পারি, তাহলে আমরা সেখানে উত্তর দিতে পারবো না। তো আমরা আজকে মহান আল্লাহ তাআলার তৌফিক চাই, তিনি যতটুকু বলার তৌফিক দান করবেন। তো দ্বীন সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা পেশ করব, যাতে করে আমরা দ্বীনকে বিশ্বাস করে দ্বীনের উপর আমল করে যেন এমনভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারি, যাতে কবরের মধ্যে আমরা সহজেই বলে দিতে পারি আমাদের দ্বীন ইসলাম। আমি আগেও বলেছি যে বাস্তব জীবনের সঙ্গে যদি মিল না থাকে, আপনি আমি যতই মুখস্থ করে যাই না কেন, সেখানে আমরা বলতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন, আমিন। তো আমরা শুরু করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে তৌফিক চাই। মারেফাতুদ্দিন মানে দ্বীনকে জানা। এটা এই জন্য যে কবরে যাতে আমরা উত্তর দিতে পারি। এখন আমাদের এই দ্বীন, এটা হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র দ্বীন। দ্বীনকে আমরা অনেকে ধর্ম বলি, আসলে প্রচলিত অর্থে দ্বীন অর্থ ধর্ম নয়। দ্বীন অর্থ হচ্ছে মোকাম্মাল নিজামে হায়াত, অর্থাৎ এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিস ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাকে দ্বীন বলা হয়। তো আমরা দ্বীনের অনেকগুলো অর্থ আগে বর্ণনা করেছিলাম। মালিক ইয়াউমিদ্দিন এর তফসিরে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে আমরা আজকে যে দ্বীনকে জানবো, সেটা হলো আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম। তা আল্লাহ তাআলা কাছে জিজ্ঞেস করি যে তোমার দ্বীন কি। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। তো দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। একজন মুসলিমের পরিপূর্ণ জীবনে সেই কিভাবে চলবে, সেই ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন,
আধ্যাত্মিক জীবন সব কিছু সে কীভাবে পরিচালনা করবে তার পূর্ণাঙ্গ একটি রূপরেখা, একটি মাস্টার প্ল্যান এই আল্লাহ তাআলার এই দ্বীনের মধ্যে দেওয়া আছে। তো দ্বীনকে আমরা কিভাবে বিশ্বাস করব সেটার উপরে আমরা আলোচনা করব। তো এখানে আল্লাহ তাআলা বলছেন আমার দ্বীন হচ্ছে একমাত্র একটাই, সেটার নাম হচ্ছে ইসলাম। এটা ছাড়া আর আমার কাছে কোনো দ্বীন বা জীবন ব্যবস্থা নেই। তো আমরা অনেক মুসলমান খুব আনন্দিত হই যে আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দ্বীন মনে করি আমরা। আসলে আল্লাহ তাআলা এখানে সর্বশ্রেষ্ঠ বা সেরা দিন এভাবে কিছু বলেন না, তিনি বলছেন একমাত্র দিন, একমাত্র দিন ইসলাম। আপনি যদি ইসলামকে সর্বশ্রেষ্ঠ দিন বলে বিশ্বাস করেন বা বলেন, তাহলে সর্বশ্রেষ্ঠ বললে তাহলে এর পরে আরও আছে বলে মেনে নিচ্ছেন, অর্থাৎ আপনি নিজের অজ্ঞাতসারে অন্যান্য দিনগুলোকেও স্বীকৃতি দিচ্ছেন। অর্থাৎ আরও অনেকগুলো দিন আছে, তার মধ্যে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এইভাবে আরও অনেকগুলোকে আপনি মেনে নিচ্ছেন। যেমন কোনো প্রতিযোগিতায় যদি কেউ সর্বশ্রেষ্ঠ বা ফার্স্ট হয়, তাহলে সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, ফোর্থ হয়, এভাবে আমরা সবগুলোকে মেনে নিই। তো আমরা এখানে দিন বলতে একমাত্র দিন, আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মাত্র পথ খোলা আছে, সেই পথটির নাম হচ্ছে ইসলাম। অন্য কোনো পথে আল্লাহকে পাওয়া যাবে না। তো আমরা যদি একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আমরা কারো যদি একটি মাত্র সন্তান থাকে, ছেলে বা মেয়ে থাকে, কেউ যদি তাকে জিজ্ঞেস করে ছেলে মেয়ে কয়জন, তখন সে উত্তরে বলবে যে আমার একমাত্র ছেলে এটাই, আমার একমাত্র মেয়ে এটাই, তার সন্তান হচ্ছে মাত্র একজন। তাহলে সেই এটাকে বড় সন্তানও বলবে না, ছোট সন্তানও বলবে না। সে কখনো কি বলবে যে এটা আমার বড় ছেলে? সে বলবে ভাই আমার এই একমাত্র ছেলে এটাই। অনুরূপভাবে কোনো কোনো ক্লাসে বা শ্রেণীতে যদি একটি মাত্র ছাত্র বা ছাত্রী থাকে, তাহলে শিক্ষককে যদি জিজ্ঞেস করা হয় আপনার ক্লাসের ফার্স্ট বয়কে, তখন তিনি কি বলবে এই ছেলেটাই ফার্স্ট বয়? তিনি বলবে আমার একমাত্র ছাত্র এটাই, আমার এই ক্লাসে মাত্র একজনই ভর্তি হয়েছে এবং এটা একমাত্র ছাত্র। তো এটা যেমন বোঝা সহজ, আল্লাহ তাআলা ওইভাবে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। 2 নম্বর 3 নম্বর বলতে কিছুই নাই, এটাই প্রথম, এটাই শেষ। তাহলে এইটাই উদাহরণটা বোঝা যেমন সহজ হয়েছে, ঠিক তদ্রুপ আমরা এখন থেকে বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন। এইভাবে আমরা না বলে আমরা বলবো ইসলাম একমাত্র দিন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মনোনীত, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বা আল্লাহ যে দিনের উপর সন্তুষ্ট থাকবেন সেটা হচ্ছে দিন ইসলাম। আর কোনো দিন নেই, আল্লাহর কাছে আর কোনো দিন নেই। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো এই ইসলাম দিন, তার দিন বা তার আদেশ নিষেধ সম্বলিত দিনটা হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ সম্বলিত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি জিজ্ঞেস করলে উত্তরে বলা যাবে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তার দিন বা তার জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কখনো চান না যে তার দিন পরাজিত হোক বা তার দিনের কোনো ক্ষতি হোক, তার দিন কোনো অবমাননা হোক, তার দিন কোনো রকমের বিপদে পড়ুক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান তার দিন যেন সমুন্নত থাকে। এই দিনের জন্য প্রয়োজনে নবী রাসূলরা জীবন দিবে, মুসলমানরাই জীবন দিবে। এই জন্য দেখা যায় যে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য বহু নবী জীবন উৎসর্গ করেছেন। অসংখ্য নবীর অনুসারীগণ, নবীর সাহাবীগণ তারাও জীবন দিয়েছেন। এমনকি বিশ্ব নবী আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁরও দন্দান শহীদ হয়েছে তাইফের ময়দানে, তিনি রক্তাক্ত হয়েছেন প্রস্তর আঘাতে, উহুদের ময়দানে দন্দান শহীদ হয়েছে। আল্লাহ তাআলা চান যে আমার নবীরা আহত হোক, নবীরা নিহত হোক, প্রয়োজনে আমার মুসলমানরা সবগুলোই শহীদ হয়ে যাক, কিন্তু তার দিনের যেন কোনো ক্ষতি না হয়, দিন যেন সমুন্নত থাকে। এটা হচ্ছে সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস হলো তার দিন বা তার আদেশ নিষেধ, তার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এটা হচ্ছে পরিপূর্ণ দিন। তো আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে
وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ তাআলার দায়িত্ব হলো সঠিক পথটি বলে দেওয়া, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। যেই দুনিয়াতে অসংখ্য দিন বা অসংখ্য পথ রয়েছে, যেই পথে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছে, সে আল্লাহ বলছেন সেই অসংখ্য পথের মধ্যে সঠিক পথটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর উপরে। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীর সব মানুষকে হেদায়েত করে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা যদি করেন তাহলে আল্লাহর পরীক্ষা কিভাবে হবে? তিনি যে পরীক্ষা করার জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মৃত্যু এবং জীবনকে এই জন্য সৃষ্টি করেছেন যাতে তিনি মানুষকে পরীক্ষা করে নিতে পারেন যে আমলের দিক থেকে কে সবচেয়ে অগ্রগামী। তো আল্লাহর এই পরীক্ষার জন্য তিনি একচেটিয়া সবাইকে হেদায়েত করবেন না, তবে হেদায়েতের পথ উন্মুক্ত রাখবেন, যে কেউ চাইলে হেদায়েতের পথে আসতে পারবে। এভাবে আল্লাহ তাআলা তার দিনকে সব বিশ্বের সমগ্র মানুষের জন্য তিনি পাঠিয়েছেন এবং তার নবীকেও সমগ্র বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র মানুষের জন্য, বিশ্বের সকল মানুষের জন্য সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই এই বিষয়টি জানে না, বুঝে না। তো কিসের সুসংবাদ? তিনি আল্লাহর বিধিবিধান মেনে চললে, দিন মেনে চললে তাদের জন্য জান্নাতের সুসংবাদ, এবং যারা আল্লাহর দিনকে অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের সতর্কবার্তা নিয়ে তিনি রসুলকে পাঠিয়েছেন। তো এই আমাদের সর্বশেষ রাসূলকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহর রসুল আল্লাহর এই দিনকে নিয়ে এসে আমাদের জন্য একটি রহমত হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি যদি এই দিন নিয়ে না আসতেন তাহলে পৃথিবীর মানুষেরা পথভ্রষ্টতায় নিমজ্জিত হতো, নিজেদের বানানো পথে চলে কখনো আল্লাহকে পেত না। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় রহমত। এখন কেউ যদি এই দিন ছাড়া অন্য কোনো পথে আল্লাহ তাআলাকে পেতে চান তাহলে কি হবে? তার উত্তরে আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিন অনুসন্ধান করে, তা তার কাছ থেকে কখনোই কবুল করা হবে না, কখনোই গ্রহণ করা হবে না তার এই দিন, আর সেই আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তা আল্লাহ তাআলা এই দিন সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমরা ইসলামকে, আল্লাহর দিনকে মানুষেরা এবং বিশ্ববাসী ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা পালন করতে বাধ্য। কিভাবে? আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তারা কি আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করতেছে, অন্য কোনো জীবন ব্যবস্থার দিকে ঝুঁকে পড়েছে? ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করেছে, মাথা নত করে দিয়েছে, এবং তার কাছেই সবাই ফিরে যাবে। তো আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস, কিছু মানুষ ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর কাছে মাথা নত করেছে। যেমন কিছু আল্লাহর ইমানদার বান্দাগণ, আল্লাহর নিষ্ঠাবান মুখলেস বান্দাগণ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আল্লাহকে ভালোবেসে তাকে সিজদা করে, তার প্রতি অবনত হয়, তার বিধিবিধানকে মেনে চলে। আল্লাহ তাআলা এটাকেই পছন্দ করেন। আবার কিছু মানুষ আছে আল্লাহ তাআলাকে মানে না, তাকে
বিশ্বাস করে না, তার ইবাদত করে না, কিন্তু কিছু কিছু আল্লাহর বিধান তাকে বাধ্য হয়ে মানতে হয়। যেমন সেই নিজেরই অনিচ্ছা সত্ত্বেও সে অসুস্থ হয়, নিজের অনিচ্ছা সত্ত্বেও সে বৃদ্ধ হয়, সে মারা যায়, মৃত্যুকে তাকে গ্রহণ করতেই হয়, বাধ্য হয়ে তাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হয়। তার যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু তাকে অবশ্যই যেতে হয়। এইভাবে মানুষ অনিচ্ছায় আল্লাহর কিছু বিধান মেনে চলে, তাকে মানতে বাধ্য করে, আর কিছু মানুষ স্বেচ্ছায় আল্লাহকে মেনে চলে। আল্লাহ তাআলা এইটাই পছন্দ করেন, যে বান্দারা তাকে স্বেচ্ছায় তাকে মেনে চলে, তার বিধিবিধানকে অনুসরণ করে। আল্লাহ এটাই পছন্দ করেন। তো সূরা আম্বিয়ার সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন। এখন আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুব্বি ওয়াল আসাল। আল্লাহর জন্য সিজদা করে আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আল্লাহকে সিজদা করে, তাওআন ওয়া কারহান, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক। ওয়া যিলালুহুম বিল গুদুব্বি ওয়াল আসাল, এমনকি সেই আসমান এবং জমিনের যত বাসিন্দা আছে সবার ছায়াগুলিও আল্লাহকে সকাল সন্ধ্যা সিজদা করে থাকে। অর্থাৎ আমাদের ছায়াগুলো সকালবেলা পশ্চিম দিকে লম্বা হয়ে আল্লাহকে সিজদা করে, আবার বিকেলবেলা পূর্ব দিকে ছায়াগুলো লম্বা হয়ে আল্লাহকে সিজদা করে থাকে। তো এই ছায়াগুলি সিজদা করে, কিন্তু মানুষ আল্লাহকে সিজদা করে না। তাইলে কেউ ইচ্ছায় করে, কেউ অনিচ্ছায় করে। তো এখন আল্লাহ তাআলা পছন্দ করেন যারা ইচ্ছা করে আল্লাহর অনুগত হয়, আল্লাহকে সিজদা করে, আল্লাহকে মেনে চলে, এটাই আল্লাহ পছন্দ করেন। তো সূরা নাহলের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। তারা কি দেখে না যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিগুলো, তাদের সমস্ত সৃষ্টির ছায়াগুলি ডান দিকে এবং বাম দিকে নত হয়ে আল্লাহকে সিজদা করে। সব জিনিসগুলো, গাছপালা, পাহাড় পর্বত যা আছে সবগুলো সকালবেলা পশ্চিম দিকে লম্বা হয়ে আল্লাহকে সিজদা করে, আবার বিকেলবেলা পূর্ব দিকে লম্বা হয়ে আল্লাহকে সিজদা করে থাকে। তারা কি এটা খেয়াল করে না? তো এখন এই দিন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দিলেন? এটা কি শুধু আমাদেরকে দিয়েছেন, নাকি তার সকল সৃষ্টি জগতের উপরে সৃষ্টির শুরু থেকে আল্লাহ দিয়েছেন? সেই ব্যাপারে আল্লাহ বলছেন সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এমন দিনকে, যে দিন তিনি ওহী নাজিলের মাধ্যমে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, এবং আপনাকে হে নবী, আপনাকেও ওহীর মাধ্যমে যে দিন দেওয়া হয়েছে সেই দিনই আল্লাহ নির্ধারণ করেছিলেন নূহ আলাইহিস সালামের জন্য এবং আপনার জন্য। ওয়ামা ওয়াসসা বিহি ইব্রাহিম ওয়া মূসা, এমনকি ইব্রাহিম, মূসা, ঈসা সবার জন্য এই একই দিন আমি নির্ধারণ করেছি। অর্থাৎ একটি মাত্র পথ আমার, সেই পথটি সকল নবীকেই আমি নির্দেশের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমি তাদেরকে এই পথই দেখিয়েছি। তাদেরকে বলেছি আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা সবাই দিনকে, আল্লাহ তাআলার এই দিনকে প্রতিষ্ঠিত করো। এই ব্যাপারে তোমরা পরস্পর মতভেদ করিও না, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না এবং মতভেদ করো না। ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করো জীবনের সকল ক্ষেত্রে। আমি সব নবীকে এই নির্দেশ দিয়েছিলাম। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন যে মুশরিকদের জন্য অত্যন্ত কঠিন যে এটা, তোমরা যেদিকে তাদেরকে আহ্বান করতেছো, তোমরা যে আল্লাহর দ্বীনের পথে তাদেরকে আহ্বান করছো,
আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করার কথা বলছো, এটা তাদের কাছে অনেক কঠিন ব্যাপার, এটা তাদের পক্ষে গ্রহণ করা সম্ভব না। আর আল্লাহ তাআলা তার দিকে টেনে নেন যাকে ইচ্ছা তাকে। আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে তার দিকে ধাবিত করেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আর হেদায়েত করেন কাকে? যে ব্যক্তি আল্লাহর দিকে অভিমুখী হয়। কেউ যদি ইচ্ছে করে যে আল্লাহর দিকে ফিরে আসবে, তখনই আল্লাহ তাকে হেদায়েতের ফয়সালা দিয়ে দেয়, তাকে হেদায়েত করে ফেলে। তাহলে আমাদের হেদায়েত পাওয়ার ইচ্ছা থাকতে হবে। এই দুনিয়াতে হেদায়েত না চাইলে কখনো পাওয়া যাবে না। দুনিয়ার অন্য কিছু পাওয়া যাবে, রিজিক সব পাওয়া যাবে, সবগুলো বরাদ্দ করা আছে, কিন্তু আপনি আমি যদি হেদায়েত না চাই, আল্লাহর কাছে ভালো হইতে না চাই, আল্লাহর দ্বীনের দিকে আসতে না চাই, তাহলে আল্লাহ তাআলা হেদায়েত করবেন না। এই জন্য হেদায়েতের জন্য আমাদের ইচ্ছা থাকতে হবে। তো এই দ্বীনের সম্পর্কে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। আমরা দ্বীনকে অনেকে খণ্ডিতভাবে বিশ্বাস করেছি। কেউ শুধু নামাজ, রোজা, হজ, জাকাতকেই দ্বীন মনে করেছি। তো কেউ পারিবারিক জীবনকে, কেউ উত্তরাধিকার সম্পদ পাওয়াকে, এবং পরিপূর্ণভাবে আমরা দ্বীনের প্রতি বিশ্বাসটা করতে পারিনি। এটার দুটি কারণ আমরা অনুসন্ধান করে পেয়েছি। একটি কারণ হলো, পৃথিবীতে অন্য যে সকল দ্বীন বা ধর্ম রয়েছে তাদেরও তো ধর্মগ্রন্থ আছে। তো এই ধর্মগ্রন্থগুলোতে শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়গুলো উল্লেখ রয়েছে। সেখানে কিন্তু কোনো এই পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ফৌজদারি আইন, দেওয়ানি আইন, তারপরে আন্তর্জাতিক জীবন, যুদ্ধনীতি, সন্ধি, চুক্তি, এত কিছু নেই। সেখানে শুধু আছে ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলো, কিভাবে পালন করবে, কোন সময় কি তাদের কি ধর্ম পালন করবে, সেগুলোই রয়েছে। এর থেকে মুসলমানদের মধ্যে, বর্তমান যুগের মুসলমানদের মধ্যে একটি ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে অন্যান্য ধর্মের মধ্যে এত কিছু নেই, তা আমাদের এই ধর্মে কেন থাকবে। তারা এটা এখানে পছন্দ করে না। তারা মনে করে কি এটাও আনুষ্ঠানিকতার সাথে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলেই তো হয়ে গেল, বাকিগুলো এই জন্য অনেকে বিশ্বাস করতে পারে না। যেহেতু অন্যান্য ধর্মগ্রন্থে এগুলো নেই, সেখানে শুধু ধর্মের কথা, আনুষ্ঠানিকতা, কিছু নীতিবাক্য, উপদেশ বাণী রয়েছে, তারাও মনে করে যে ইসলামের মধ্যে এটা নাই, এটা আলেমরা বা হুজুররা বানিয়ে বানিয়ে বলতেছে, এরকম মনে করে। আরেকটি কারণ পেয়েছি আমরা, সেটা হলো যে এই উপমহাদেশে প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা রাজত্ব করেছিল। এমনকি তখন মাদ্রাসাগুলোর প্রিন্সিপালও হতো ওই ইংরেজদের থেকে। তখন তারা দেখলো যে ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এগুলো যদি পড়ানো হয়, তাহলে তারা এই দেশের মানুষের উপরে দীর্ঘদিন তারা রাজত্ব করতে পারবে না, তাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। এই জন্য তারা কি করলো, মাদ্রাসার সিলেবাসগুলোতে হাত দিল। সেখানে তারা কি করলো, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্মীয় বিষয়গুলো, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ফজিলতের বিষয়গুলো, এগুলো পাঠদান রেখে বাকিগুলো ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এই বিষয়গুলো সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তো 200 বছর যদি একটি প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে যদি এই ইসলামের এই বিষয়গুলো থেকে তাদেরকে দূরে রাখা হয়, তাদেরকে বোঝানো হয়েছে শুধু এগুলোই ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলি হচ্ছে ইসলাম, আর বাকিগুলি ইসলামে নেই। এইভাবে যখন পড়ানো হয়েছে, পুরো প্রজন্মটাই একটা ভুলের উপরে বড় হয়েছে এবং ভুলের উপরেই গড়ে উঠেছে। এই জন্য আমাদের দেশে এখনো দেখা যায় বহু আলেমরাও বিশ্বাস করতে, অনেক আলেম এখনো বিশ্বাস করতে পারে না যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, এগুলোর কথা বললেই তারা নাক ছিটকায়, তারা এগুলো বিশ্বাস করতে পারে না। ওই যে দীর্ঘ 200 বছর ধরে এগুলো আমাদের থেকে অন্ধকারে ছিল। এই দুইটি কারণে আমরা দ্বীনকে বুঝতে ব্যর্থ হয়েছি, এবং ইসলাম যে একটি পরিপূর্ণ দ্বীন, এটার উপর আমরা বিশ্বাসই করতে পারিনি। তাহলে আমরা কবরে গিয়ে কিভাবে উত্তর দিব দ্বীনই আল ইসলাম? এজন্য প্রিয় ভাই ও বোনেরা, আমরা ভালোভাবে দ্বীনকে বুঝবো, দ্বীনকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমরা বিশ্বাস করব। খণ্ডিতভাবে বিশ্বাস করলে কিন্তু কবরে উত্তর দেওয়া যাবে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কারণ সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে। সত্যটা ভ্রান্ত থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে।
মানুষের কাছে এখন ক্লিয়ার যে কোনটা সত্য পথ কোনটা ভ্রান্ত পথ। মানুষের বিবেক কিন্তু, তার বিবেক কিন্তু অবশ্যই বলে যে ইসলাম সত্য দিন, কিন্তু অনেকে নানা পারিপার্শ্বিকতার কারণে স্পষ্টভাবে মানে প্রকাশ্যভাবে এই দিনে প্রবেশ করতে পারে না। দুর্ভাগ্যের ব্যাপার এটা। এখানে এই আয়াতে দুইটি অর্থ হতে পারে। একটা হলো মুফাসসিরগণ দুই ধরনের ব্যাখ্যা করেছেন। একটা হলো কোনো মানুষকে জোর জবরদস্তি করে দিন ইসলামের মধ্যে প্রবেশ করানো যাবে না, যতক্ষণ না সে স্বেচ্ছায় বুঝে শুনে ইসলামের পথে আসে ততক্ষণ তাকে জোর করে কোনো ভয় ভীতি দেখিয়ে প্রলোভন দেখিয়ে তাকে ইসলামে প্রবেশ করানো যাবে না। তো যদি সেই স্বেচ্ছায় বুঝে শুনে আসতে চায় তাহলে ওয়েলকাম, তাকে সব ধরনের সহযোগিতা করতে হবে। আরেকটা হলো যে জোর করে আমরা আল্লাহ তাআলা এই দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে দেবেন না, এটার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, মুসলমানদেরকে দিয়েছেন। তার আমরা সামনে একটা আয়াত আছে, সেটা পড়লে বুঝতে পারবো যে এই দায়িত্বটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে একটু আগে আমরা যে সূরা শুরার 13 নম্বর আয়াত পড়েছিলাম, আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। সকল নবীকে আল্লাহ আদেশ দিয়েছিলেন তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, এই ব্যাপারে তোমরা মতভেদ করো না, বিচ্ছিন্ন হইও না। কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে সব কিছুই তোমরা পাবে, দুনিয়া এবং আখেরাতে মুক্তি পাবে। তাহলে এই দিনের ব্যাপারে জবরদস্তি করে আল্লাহ তাআলা এই দিনকে প্রতিষ্ঠিত করবেন না, এটা করার দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। আমরা যদি না করি তাহলে আমাদেরকে সেই আখেরাতে জবাবদিহি করতে হবে, এবং আমাদের দিন ইসলাম এটা আমরা কবরের মধ্যে বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। তো আল্লাহ তাআলা যে আরো বলেন সূরা তওবার 33 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে। দুটি জিনিস দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, সেটা হলো হেদায়েত অর্থাৎ সঠিক পথের সন্ধান। আমরা হেদায়েতের উপরে অনেক ব্যাখ্যা করেছি, সূরা ফাতিহায় করেছি, এরপরে সূরা বাকারার 2 নম্বর আয়াতে করেছি। তো সেই পর্বগুলো দেখলে আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন। বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে, মূল্যবান জিনিস। একটা হলো হেদায়েত বা সঠিক পথের দিশা, আর একটা হলো ওয়া দীনিল হক, সত্য দিন নিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কি কারণে পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল দিনের উপরে, সকল মতবাদ এবং সকল জীবন ব্যবস্থার উপরে, যাতে তিনি ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। ইসলামকে যেন সকল মতবাদকে, সকল ধরনের জীবন ব্যবস্থাকে মিথ্যা প্রমাণ করে একমাত্র ইসলামকে যেন সেগুলোর উপরে বিজয়ী করে দিতে পারেন, সেই জন্যই আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিক গোষ্ঠী যতই অসন্তুষ্ট হোক না কেন। কারণ এক শ্রেণীর মানুষ সব সময় আল্লাহর দিনকে ভয় পায়। আল্লাহর দিন বিজয়ী হলে বা প্রতিষ্ঠিত হলে তাদের জন্য এটা মনোকষ্টের কারণ হয়, তাদের জন্য দুঃখের কারণ হয়, কারণ তারা তখন তাদের অপকর্মগুলো করার সাহস পাবে না। তাই তো এই জন্য আল্লাহ বলছেন যতই মনে কষ্ট পাক না কেন, তা অসন্তুষ্ট হোক না কেন, আল্লাহ তার দিনকে বিজয়ী করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বাস্তবায়ন জীবদ্দশায় করে গিয়েছেন। তিনি সুন্দরভাবে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে এই দুনিয়া থেকে তিনি আল্লাহ তাআলার দরবারে চলে গিয়েছেন। তারপরে তার 4 জন খলিফা প্রায় 30 বছর পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শে তারা সমাজ, রাষ্ট্র এবং সব কিছু পরিচালনা করে দেখিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন যে যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি তারা চার ধরনের কাজ করে। আমি যখন ইমানদারদেরকে, মুমিনদেরকে যখন কোনো ক্ষমতা প্রতিষ্ঠিত করি, পৃথিবীর বুকে কোনো জায়গায় তাদেরকে ক্ষমতা প্রদান করি বা রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে তারা 4টি কাজ করে। 1 নম্বর হলো তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েই সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ প্রদান করে,
অসৎ কাজ থেকে নিষেধ করে। আর আল্লাহর দিকেই সকল কাজের শুভ পরিণাম, সকল কর্মের শুভ পরিণাম আল্লাহ তাআলার কাছে রয়েছে। এখানে আল্লাযীনা মাক্কান্নাহুম, ইমাম আল্লামা ইবনে কাসির তফসিরে ইবনে কাসিরের মধ্যেও উল্লেখ রয়েছে, তফসিরে কুরতুবিতে উল্লেখ রয়েছে, মাক্কান্নাহুম মানে হলো রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের অধিপতি যদি বানানো হয় বা খেলাফত দেওয়া হয়, তখন মুসলমানরা এই 4 দফা কাজ করে। এখন একটু চিন্তা করলে আমরা দেখতে পাই যে এই 4 দফা কাজের মধ্যে কিন্তু সমাজের সব কিছু এসে গেছে। যদি রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠিত হয়, যাকাত আদায় হয়, সালাত প্রতিষ্ঠিত হলে সব মানুষ ধীরে ধীরে সব মানুষ চরিত্রবান হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা এবং অপকর্ম থেকে বিরত রাখে। তারপরে যদি জাকাত আদায় করে তাহলে দেশের দারিদ্র বিমোচন হয়ে যাবে, দরিদ্র লোক আর খুঁজে পাওয়া যাবে না। আর সৎ কাজের আদেশ যদি দেয় তাহলে সমাজের মানুষগুলো সততার দিকে সৎ হয়ে যাবে। আর অসৎ কাজে নিষেধ করলে মানুষ অসৎ লোকদের ক্ষতি থেকে রক্ষা পাবে, দেশ এবং সমাজ, দেশের জনগণ রক্ষা পাবে। তাহলে এই 4 দফার ভিতরে কিন্তু সব কিছু এসে গেছে। তো এইটা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর দিন যখন কায়েম হয় তখন মানুষ এই 4 ধরনের সুবিধা পায়। আল্লাহ তাআলা বলছেন যে আরো একটু বিস্তারিতভাবে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলছেন যে আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য ওয়াদা করেছেন যে তাদেরকে আল্লাহ পৃথিবীর বুকে খেলাফত দান করবেন, অর্থাৎ পৃথিবীর বুকে তাদেরকে ক্ষমতা দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকেও ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছিল, রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তাদের দিনকে তাদের জন্য সুপ্রতিষ্ঠিত করে দেবেন, যেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন যে পৃথিবীতে তার দিন সুপ্রতিষ্ঠিত রয়েছে, এটাই আল্লাহ করে দেবেন। তবে শর্ত হলো দুটা, যারা ইমানদার হতে হবে এবং নেক আমল করতে হবে। ইমানদার হতে হবে এবং নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে, তাহলেই তাদেরকে আল্লাহ তাআলা এই সুবিধা দেবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তাদের যত ভয় ভীতি, যত রকমের আশঙ্কা আছে, পেরেশানি আছে, সব কিছুকে আল্লাহ নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দেবেন। লা ইউবাদদিলান্নাহুম, অবশ্যই আল্লাহ পরিবর্তন করে দেবেন, মিন বা'দি খাউফিহিম, তাদের যত ভয় ভীতি, যাদের ক্ষুধা দারিদ্র অনাহার, তাদের সমস্ত শঙ্কা, সবগুলিকে আল্লাহ নিরাপত্তায় পরিণত করে দেবেন। ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ, এবং আমার এই মানুষ একমাত্র আমারই ইবাদত করবে এবং আমার সঙ্গে কাউকে শরিক করবে না, কোনো কিছুকে শরিক করবে না। এটাই আল্লাহ তাআলা চান যে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, এবং তাদেরকে আল্লাহ তাআলা এই সুবিধাগুলো দিবেন। দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, খেলাফত দান করবেন, তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় পরিণত করে দেবেন। এরপরে আল্লাহ বলছেন ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এমন একটি সুসংবাদ পাওয়ার পরেও যারা আমার এই বিষয়গুলোকে অস্বীকার করবে তাহলে তারা হবে জঘন্য পাপিষ্ঠ, তাদের জন্য আর কোনো উপায় নেই। তো এইভাবে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণের ব্যাপারে তাবারানী, হাকিম, মোজামুল আউসাত নামক হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে যে সাহাবায়ে কেরাম যখন মদিনায় যখন তারা হিজরত করলেন, তখন চারিদিক থেকে তাদের উপরে বিভিন্ন ধরনের হুমকি দামকি, বিভিন্ন ধরনের তাদের উপরে অত্যাচার নির্যাতনের একটা আলামত যখন পাওয়া যাচ্ছিল, তখন সাহাবায়ে কেরামরা রাত দিন অস্ত্র হাতে পাহারা দিয়ে তারা রাত্রি যাপন করত, বিনিদ্র রাত্রি যাপন করত। তখন তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো যে আমরা কি এমন একটি সমাজ ব্যবস্থা পাবো না
যেখানে একমাত্র আল্লাহর ভয় থাকবে, আর কারো ভয় থাকবে না, আমরা নিরাপদে ঘুমাতে পারবো। একমাত্র আল্লাহর ভয় থাকবে মানুষের অন্তরে, আর কারো ভয় থাকবে না। চোর ডাকাত সন্ত্রাস কোনো কিছুর ভয় থাকবে না। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন যে তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি আমলে সালেহ করো, নেক আমল করো, তাহলে আমি তোমাদেরকে এই নিরাপদ একটি জীবন, নিরাপদ একটি সমাজ ব্যবস্থা আমি তোমাদেরকে দান করব। তো আল্লাহ তাআলার দিন একটা পরিপূর্ণ দিন। এই ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আনআমের 38 নম্বর আয়াতে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার কিতাবে কোনো কিছুই বাদ দেই নাই। মানুষের জন্য প্রয়োজন যা কিছু সব কিছুই এখানে আমি দিয়েছি। সুম্মা ইলা রব্বিহিম ইউহশারুন, এরপর সব মানুষকে আল্লাহ তাআলার কাছে একত্রিত করা হবে। সব কিছু পাওয়ার পরেও যারা এগুলো মেনে নিয়েছে এবং যারা মানে নাই, সবাইকে আল্লাহর কাছে একত্রিত করা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমাদেরকে তো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি দিয়েছিলাম, তোমরা এখান থেকে কোনটা গ্রহণ করেছিলে? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে তোমরা কি গ্রহণ করেছিলে না প্রত্যাখ্যান করেছিলে? এই ব্যাপারে তাদেরকে একত্রিত করা হবে। আরো স্পষ্টভাবে সূরা নাহালের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি হে রাসূল, আমি আপনার প্রতি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে সব কিছুর বর্ণনা আমি স্পষ্টভাবে বলে দিয়েছি। মানব জীবনের যা যা দরকার সব কিছুর বর্ণনা আমি খুলে খুলে বলে দিয়েছি। অহুদাও ওয়া রাহমাতান, এবং এই জীবন ব্যবস্থা হলো একটি এই কিতাব হচ্ছে একটি হেদায়েত এবং একটি আল্লাহর রহমত, এবং এটি মুসলিমদের জন্য একটি সুসংবাদ। অবুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য একটি সুসংবাদ। যদি আমরা এই যে সব কিছুর বর্ণনা সম্বলিত এই কিতাবকে যদি আমরা গ্রহণ করি, তো আমাদের এখনই সময় যে আমরা এই দুনিয়াতে যদি সংশোধিত না হই, কিন্তু পরকালে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। এই সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। দুনিয়াবি কাজে কেউ যদি কোনো ভুল করে বা ফেল করে, তার পুনরায় আবার পাশ করার একটা সম্ভাবনা থেকে যায়। কোনো ব্যবসায়ী যদি ব্যবসায় যদি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে সে আবার লাভ করার একটা সুযোগ থাকে। কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষায় ফেল করে, তাহলে পরবর্তীতে সে আবার পাশ করার একটা সুযোগ পায়। এভাবে কোনো মানুষ অসুস্থ হলে সে আবার সুস্থ হওয়ার জন্য একটা সুযোগ পায়। কিন্তু এই আমরা যদি দিনকে না বুঝে এই দুনিয়া থেকে চলে যাই, তাহলে সেখানে গিয়ে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা সেটা সংশোধন করার জন্য বা পুনরায় এই দিনকে আবার শেখার জন্য সেখানে কিন্তু আর কোনো সুযোগ তাদেরকে দেয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মানুষ উপদেশ গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, উপদেশ গ্রহণ করার জন্য খুব চরমভাবে আগ্রহী হবে, কিন্তু তাদের সেই উপদেশ গ্রহণ কোনো কাজে আসবে না। উপদেশ গ্রহণ করতে হবে এই দুনিয়াতে। অনেক মানুষ আমরা ভুলের মধ্যে রয়েছি, আমরা দিনকে বুঝার চেষ্টা করছি না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা বিরোধিতা করে চলছি, দিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করছি না। কিন্তু আমরা যখন কবরে যাব তখন কিন্তু আমরা উত্তর দিতে পারবো না, এবং সেখানে আর কিন্তু সংশোধনের কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য বর্তমান যুগে আমাদের কাছে সব কিছু পরিষ্কার। আমরা গুগলে গিয়ে যদি যে কোনো আয়াতের ব্যাখ্যা সার্চ করলেই সাথে সাথে চলে আসতেছে। চ্যাট জিপিটিতে আমরা অনুসন্ধান করতে পারি, সব কিছু আমরা জানতে পারি। কোনো বই পুস্তক না কিনেও এখন কিন্তু দিনকে বোঝা যায়, চর্চা করা যায়। তাহলে আমরা যদি দিনকে না বুঝে এই দুনিয়া থেকে যাই, তাহলে আমাদের জন্য অবস্থা খুবই ভয়াবহ হবে। তো সুতরাং এই ভুল সংশোধন করে আমরা এই দুনিয়া থেকে যাব এবং কবরের মধ্যে সঠিকভাবে উত্তর দিতে পারবো। তো আমাদের এই কোরআনে যেই মানুষের প্রতিটি জীবনের যেই আলোচনাগুলো আছে, সেগুলো যদি আলোচনা করতে যাই, তাহলে অনেকগুলো পর্ব প্রয়োজন হবে। তো আমরা যেহেতু পবিত্র কোরআনের সমস্ত কোরআন আমরা ব্যাখ্যা করার একটা নিয়ত করেছি ইনশাল্লাহ, তো আস্তে আস্তে আমরা সবগুলো বলবো, সবগুলো আয়াতের ব্যাখ্যা আমরা শুনতে পারবো ধীরে ধীরে। তো এই কোরআনের মধ্যে রয়েছে একটা ব্যক্তি জীবন কিভাবে সুন্দর হবে, একজন ব্যক্তি কিভাবে সফল হবে দুনিয়া এবং আখিরাতে, সেই বর্ণনা কোরআনে রয়েছে। পারিবারিক আইন রয়েছে, একটি পরিবার কিভাবে সুষ্ঠু সুন্দর হবে, শান্তিতে বসবাস করতে পারবে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছেন তোমরা স্বামী স্ত্রী অত্যন্ত
তোমরা ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করবে, কেউ কারো উপর জুলুম করবে না। পারিবারিক সকল আইন কানুন কিন্তু কোরআনে এসেছে। ব্যবসা বাণিজ্য সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা এসেছে। তারপরে অর্থনীতি সম্পর্কে, অর্থনীতিতে সুদ নিষিদ্ধ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অনেকে এটা বলতে পারে যে এটা হতো একটা ধর্মীয় কিতাব, এখানে কেন ব্যবসা বাণিজ্যের কথা বলা হলো, এখানে পরিবারের কথা কেন বলা হলো, এখানে অর্থনীতির কথা কেন বলা হচ্ছে, সমাজনীতির কথা বলা হচ্ছে। এটা মানুষেরা মানতে পারতেছে না। তাহলে আমাদের আল্লাহ কি খণ্ডিতভাবে আমাদেরকে তার দিনকে দিয়েছেন? তিনি কি সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তার নিজের আধিপত্য কি চান না? আমরা একটা মানুষ একটা প্রতিষ্ঠানের কর্ণধার হলে পুরো প্রতিষ্ঠানের উপর আমরা আধিপত্য বিস্তার করি, কোনো কিছু আমার অগোচরে থাকতে পারবে না, আমরা এটাই চাই। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের জীবনের সব ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ থাকবে না, এটা আমরা কিভাবে মানতে পারি? আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ আমাদের সকল ক্ষেত্রে থাকবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে, উত্তরাধিকার আইনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান থাকবে। না হলে সেটা আবার কেমন আমাদের রব হলো, যে এই রব আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে দিক নির্দেশনা দিতে পারে না, সেটা কিভাবে আমাদের রব হতে পারে? এই প্রশ্নগুলো কি আমাদের বিবেকের কাছে আমরা করতে পারি না? আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমরা কি খণ্ডিতভাবে আল্লাহকে বিশ্বাস করব নাকি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করব? যদি আমরা আল্লাহকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই দিক নির্দেশনা দিয়েছেন সবগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মেনে চলতে হবে। যদি আমরা একটা অংশকে বিশ্বাস করি আর একটা অংশকে বিশ্বাস না করি তাহলে আমাদের পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ বলছেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে কুফরি করো, অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে ব্যক্তি এরকম আচরণ করবে, অর্থাৎ কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে বিশ্বাস করবে না, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা তাদেরকে গ্রাস করবে এবং আখেরাতে তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। আযানাল্লাহু মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। তো আমরা দেখতে পাই যে পবিত্র কোরআনে সম্পদ কিভাবে বন্টন করা হবে, এটা একটা ধর্মীয় কিতাব, তাহলে এগুলো কেন এখানে দেওয়া হলো? যদি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান না হয়, এখানে সম্পদকে কতটুকু অংশ পাবে? বাংলাদেশের আইনেও কিন্তু এই ইসলামী উত্তরাধিকার বন্টন নীতি এইটাই গ্রহণ করা হয়েছে। তারপরে এখানে রয়েছে চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, মানুষ হত্যা করলে, ব্যভিচার করলে কি শাস্তি হবে, এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে কোরআন তো একটা ধর্মীয় কিতাব, এখানে কেন এগুলো বর্ণনা করা হলো? আমাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করে দেখি। তারপরে যুদ্ধনীতি, সন্ধি, চুক্তি, আইন, সামাজিক বিধিবিধান, অর্থনীতি, ইসলামী অর্থনীতি, মানে মানুষের অর্থনীতি কিভাবে চলবে সেটাও আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। সুদমুক্ত অর্থনীতি হবে এবং ব্যবসা বাণিজ্য ভিত্তিক অর্থনীতি হবে। এগুলোর উপরে আমি যেটা পিএইচডি করেছি সেটাও ইসলামে বাজার ব্যবস্থাপনার উপরে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। প্রায় 350 পৃষ্ঠার আমার থিসিস, সেখানে বিস্তারিতভাবে আমি ব্যবসা বাণিজ্য সম্পর্কে সেখানে আলোচনা করেছি। তো বিশাল আলোচনা, আসলে এক একটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে এক ভলিউম হয়ে যাবে। তো যাই হোক, আমাদের আসলে পড়াশোনা করা দরকার। ইসলাম দিন মানেই হলো পড়াশোনা। ইন্না হাযাল ইলমা দীনুন, হাদিসের মধ্যে এসেছে এই দিন হচ্ছে এলেমের নাম। আপনি আমি যতটুকু দিন এলেম অর্জন করব ততটুকু দিন আমাদের মধ্যে থাকবে। আমাদের মধ্যে এখন এলেম নাই, আমরা জানতে চাই না, জানার চেষ্টাও করি না, তাহলে কিভাবে আমরা দিনকে বুঝবো? আমাদের সবচেয়ে বেশি সময় দেওয়া দরকার দিনকে বোঝার জন্য, কারণ আমাদের জীবন হচ্ছে খুবই সংক্ষিপ্ত এবং একবার মাত্র আমরা এই পৃথিবীতে এসেছি, আর কখনো আসার সুযোগ পাবো না, সংশোধন হওয়ার সুযোগ পাবো না। তাই আমাদেরকে এই দিনকে বুঝে তারপরে আমাদেরকে এই দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সত্যিকারের মুসলিম না হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করিও না।
তাহলে আমরা দিনকে বুঝে যদি আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, তাহলে কবরের মধ্যে আমরা যখনই ফেরেশতা প্রশ্ন করবে অমা দিনুকা, আমরা বলবো দিন ইয়াল ইসলাম, আমাদের দিন ইসলাম, এটা অনায়াসে আমরা বলতে পারবো। আর যদি দিনকে যদি বিশ্বাস না করি, দিনকে যদি মেনে না চলি, দিনকে যদি না বুঝি, তাহলে আমরা উত্তর দিতে পারবো না। এইটাই হচ্ছে মারেফাতুদ্দিন, অর্থাৎ দিনকে বোঝা। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা মারেফাতুন নবী, নবীকে কিভাবে আমরা চিনব, সেইটার উপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।